লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ অক্টোবর বিকেল ৩টায় কায়েতপাড়া ইউনিয়নের বরুণা স্কুল মাঠে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট বিএনপি নেতা মোহাম্মদ মুসলিম খা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোমিন মিয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হলে আমি রূপগঞ্জ থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ভূমিদস্যুতা নির্মূলে কাজ করব। তাই বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির সরকার গঠন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সফল করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আবদুল্লাহ, মোহাম্মদ মাসুম বাবুল, রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ মাহমুদুন নবী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম হিরণ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, রূপগঞ্জ থানা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সোলেমান খান, প্রজন্ম দলের সদস্য জাকির, কায়েতপাড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি নেতা মহসিন, রূপগঞ্জ থানা প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ। উঠান বৈঠক শেষে নেতৃবৃন্দকে সাথে নিয়ে এলাকাবাসীর মাঝে ধানের শীষের প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন জননেতা শরীফ আহমেদ টুটুল। রূপগঞ্জ থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। একদিন পরে আমি জানতে পারলাম যে ওনার দলীয় একটা অবস্থানের বাজে একটা কুচুক্তি মহলের কারণে ওনার একটা বাজে ওনাদের সাথে কথা বলে গত দ্রুত সম্ভব এরকম একজন কর্মী আমাদের মাঠ থেকে একজন পদবিহীন থাকবে, এটা আমাদের দলের জন্য মঙ্গল না। আমি চেষ্টা করবো সেটা যত দ্রুত সম্ভব। পূর্ববর্তী বক্তারা অনেকেই বলে গেছেন, আলটিমেটলি এই ৩১ দফা আপনাদের হাতে হাতে আমরা দিয়ে দিব, আপনি একটু মনোযোগ সহকারে করবেন এবং এটাতে কি আছে। এখন জিয়াউর রহমান শেখ প্রথম এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে, যেখানে আওয়ামী বাদশাহ শাসন করেছিল, যেখানে কথা বলার সুযোগ ছিল না, কোন দল ছিল না, কোন পত্রিকা ছিল না। এই ভবন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে, যেখানে কোনো কথাই আজকে আমাদের এখানে মাহবুবরা অনেক বেশি আছেন। আপনাদের সম্বন্ধে আমার ছোট ভাই হিরণ মাস্টার অলরেডি বলেছে যে আপনাদের এই ৩১ দফার ভিতরে আছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডটা মালিক হবে আমাদের পরিবারের যে মহিলা, যে উনি থাকবে, ওনার হাতে থাকবে এবং সরকারিভাবে একটা ভাতা প্রদান করা হবে, যে ভাতা দিয়ে উনি ওনার ফ্যামিলিতে সার্বিকভাবে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া সহযোগিতা থাকবে, আমি আশা করি আমার দল আমাকে বিবেচনা রাখবে। আমি আজকে নতুন না, আমাকে কোন উৎকুল একটা চা খাওয়াইতে পারবে। এই আপনাদের এইখানে জনপ্রিয় চেয়ারম্যান জনাব নুরুজ্জামান খান, এই নুরুজ্জামান ভাইও আমার সাথে, আমরা একসাথে চেয়ারম্যানই করছি। তারপর নুরুজ্জামান ভাই আর করে নাই, তারপরে অন্যান্য যারা ছিল আমার সাথে চেয়ারম্যানই করছে। আপনারা জেনে জানবেন আমার সম্বন্ধে আমি চেষ্টা করেছি। আমার প্রতিটি আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে আমি সার্বিকভাবে আমার দলের কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছি। আমি আমার দলের কাছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আর রূপগঞ্জের কেউ ছিল না, অতএব দল আমাকে নিশ্চয় মূল্যায়ন করবে। এবং আপনারা আমার সম্বন্ধে, যেটা আমার ছোট ভাই বলছে, একটু খোঁজ খবর নেবেন। যদি আমাকে আমার সম্বন্ধে আপনারা ভালো খবর পান, ভালো মানুষ হিসাবে আপনারা জানেন, নেতৃত্ব ভালো গুণাবলী যদি আপনাদের আমাদের মধ্যে পাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং টুটুলের মাধ্যমে। উপস্থিত আছেন নিরুল মাস্টার সাহেব, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। উপস্থিত আছেন আবুল ভাই, জনাব আবুল ভাই, রিসুট পল্লীর, নিজরুপ পল্লীর কর্ণধর।
উপস্থিত আছেন প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক ভাই, তার কথা না বললেই নয়। তিনি তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে মাঠে ময়দানে রাজপথে লড়ে বেড়াচ্ছেন, তিনি প্রত্যাশী রূপগঞ্জের মাটির মানুষের বন্ধন জনতা তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন জনাব শহীদ আহমেদ টুটুল ভাই। উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির যুব দল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু ভাই। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যেন আমরা তারেক রহমান তথা বিএনপি তথা দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি। যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, যার ঘোষণার মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, তিনি 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তার সুযোগ্য পুত্র আধুনিক বাংলার রূপকার জনাব তারেক রহমান সাহেব 31 দফা ঘোষণা করেছেন। সেই 31 দফা থেকে আমি কিছু কথা বলতে চাই। অবাধ ও সুস্থ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তারেক রহমান মতো 41 রান না, তিনি চাচ্ছেন কেউ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমান চাচ্ছেন খনি হাসিনার মতো সমস্ত ক্ষমতা একীকরণ করে রাখার জন্য না, তিনি চাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত করা। তিনি চাচ্ছেন সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা। তিনি চাচ্ছেন দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা এবং ন্যায়পাল নিয়োগ করা। দ্রব্যমূল্য কৃষকের উৎপাদনের জন্য কৃষি উপকরণ কৃষকের বিনামূল্যে বিতরণ করতে হবে এবং উৎপাদিত পণ্য কৃষকের ন্যায্য মূল্য দিতে হবে। তিনি চাচ্ছেন শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে, শ্রমিক যাতে রাস্তায় না আমাদের আছে। তিনি চাচ্ছেন প্রতিরক্ষা বাহিনীর অত্যাধিক আধুনিকরণ এবং প্রতিরক্ষা বাহিনীকে সমস্ত প্রতিষ্ঠানের বিতর্কের ঊর্ধ্বে রাখতে। তিনি চাচ্ছেন নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করতে। আমি অনেক বক্তা আছে, আর কিছু বলতে চাই না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এগুলো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শরীফ আহমেদ টুটুল ভাই নারায়ণগঞ্জ 1 থেকে মনোনয়ন প্রত্যাশী এবং তারেক জিয়া কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের বার্তা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা দিবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে দেশে সমবেত হয়েছি, সেই উদ্দেশ্য হয়েছে একটা মহৎ উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হয়েছে আসন্ন নির্বাচনে কাকে নির্বাচিত করলে আমাদের কথা বলা যাবে, আমরা সুখে দুঃখে তাকে পাবো, তাকে নির্বাচিত করার উদ্দেশ্য। আপনারা জানেন দীর্ঘ 15-16 বছর এই স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসেছিল। এই স্বৈরাচারের আমলে আমরা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার ছিলাম। তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য একটা মিশন দিয়েছিল। তারা কি থাকতে পেরেছে? তারা কি থাকতে পেরেছে? পারবে না, কারণ অন্যায়কারীর পক্ষে আল্লাহ থাকে না। আপনারা জানেন এই স্বৈরাচার কিভাবে আলেম-ওলামাদের উপর অত্যাচার করেছে, কিভাবে নেতৃবৃন্দের উপর অত্যাচার করেছে, কিভাবে এই 21শে 24 হত্যা করেছে, হাজার হাজার যুবককে কিভাবে বন্দী করেছে। অন্যায়কারীকে আল্লাহ পছন্দ করে না। তাই আমি বলবো, আমরা যারা বিএনপি নেতা কর্মী আছি, তারা সবসময় শহীদের আদর্শকে ফলো করবো, তারেক রহমানের 31 দফাকে ফলো করবো। জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন এদেশের মানুষের কল্যাণের জন্য, আর তারেক রহমানকে তার ছেলে বাপকে
যখন খান সাহেবের সাথে ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম তখন ওনার শান্তিতে আমি ছিলাম, ওনার সাথে আমি চলার ভয় করেছি, দেখেছি শরীফ আহমেদ টুটু ভাই আদর্শ কেমন, উনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, উনি স্বর্ণ পদক চেয়ারম্যান ছিলেন, ওনার কোনো বদনাম নাই। আর এখন মোর্চার এখন আমরা বিএনপি কিন্তু ক্ষমতায় আসি নাই, অনেকে বিএনপির নাম ভাঙে কিছু মোর্চা করছে, আমাদের দলে ঢুকে গেছে। আপনারা এই এরা কিন্তু আদর্শ বিএনপি নেতা কর্মীদেরকে দল থেকে দূরে সরে দিচ্ছে, আদর্শকে তারা বিয়ে দিচ্ছে। আপনারা জানেন আমার এই ওয়ার্ডে অনেক ক্ষেত্রে কিন্তু জেলা কমিটি থানা কমিটি ঢুকেছে, আমি তাদের কথা কামনা করি, কারণ এক এক ফুলের এক এক সুবাস। তোমরা জেলা কমিটিতে গেছো, থানা কমিটিতে গেছো, আমার পক্ষ তো কবিগঞ্জ, কিন্তু এই নয় জেলা কমিটি থানা কমিটি বিএনপির নাম ভাঙ্গা হিন্দুদের কাছ থেকে চাঁদা নিবা, বিএনপির নাম ভাঙ্গা মদ জুয়া বাজার ব্যবসা করবা, এটা হতে দেব না যদি আমার কোনো লোক নাও থাকে। আমার অনেক দিন শরীর ভাইয়ের কাছে বলেছে আমার পদের জন্য, আমি পদের দরকার নাই, শরীর ভাই আপনারা শুনে খুশি হবেন। আমি এই মহাকাঙ্গা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি দেখে আমার ওয়ার্ডের আমি এখন বিএনপির একটা সদস্যের ফরম পাই নাই। কেন তারা মহাকাঙ্গার সাথে জড়িত। অনেকে দেখবেন ফেসবুকে, আমি কালকে একটা তাকে দেখি উনি ফেসবুকে বিকৃতিতে দেয় যে উনি জেলা লেভেলের নেতা, আমি নাম বলবো না, ওনাকে সাংবাদিকরা বলে যে আপনি কি তোর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের একটা তাদের বাড়িতে কি আপনারা কি জানেন না? আপনারা যদি সব কথা বলতে ভয় পান তাহলে জেনে রাখবেন এই সন্ত্রাসী একদিন আপনাদের উপরে হামলা করবে। যত বড় কিছু হোক, আমি কোন সন্ত্রাসীকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কাছে মাথা নত করবো না। তারেক রহমান একটা কথা বলেছে যে যোগ্য নেতার চেয়ে যোগ্য কর্মী হওয়া বলো, আমি যোগ্য নেতা হতে চাই না, বড় নেতা হতে চাই না, আমি জিয়ার একজন আদর্শের কর্মী হতে চাই, তারেক জিয়ার একজন আদর্শ সৈনিক হতে চাই। আমার পদের দরকার নাই, বুঝেছি না, আমাদের পয়সা লাগে না, পদ করে আমরা কামাই না, পদ করে আমরা ঘরের জন্য টাকা ভাঙি, কি বাজারের বাসী মুসলিমদের লোকে কোনো চাঁদাবাজি করে, মুসলিমদের লোকে কোনো মাদকের সাথে জড়িত থাকে, মুসলিমদের লোকে কোনো মাদকের থেকে বছর দেয়। তবে কেন আমার দলের থেকে আমার 8 সদস্য রাখা হয় নাই, সেটা হলো একটা মাত্র কারণ। আরেকটা কথা শরীফ আমার টুটু ভাই উপস্থিত, দীপু ভাই উপস্থিত, এক নেতা ইউনিয়ন পরিষদে অন্ধকারে যান এদিকে তাকান উঠো বাইকটা ঘুরেন। আনা পারলো এই পাশে আহেন, এদিকে যান। হ্যাঁ দেন তারেক রহমানের এক